জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আগামী ১০ আগস্ট সূচনা বক্তব্য এবং ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এদিকে গুমের ঘটনা তদন্তে নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় মৃত্যুদণ্ড পাওয়া নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ এবং সাবেক মেজর আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। তারা সেখানে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি, কথা বলছি তার সাথে। চিশতি, অভিযোগ গঠনের আদেশে কোন পর্যবেক্ষণ দিয়েছেন ট্রাইব্যুনাল? ধন্যবাদ তনুজা। যেমনটি বলছিলেন যে আজকে জুলাই অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ, সেই মানবতা বিরোধী অপরাধের চানখারপুলে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এবং আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানাতে চাই যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মোট ৬টি মামলা ছিল এবং ৬টি মামলার শেষে এই অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। প্রথম মামলাটি ছিল রামপুরায় ৩০ জন যে ৩০ জনকে হত্যা করা হয়েছে, সেই মামলায় তদন্তের জন্য ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে 2 মাস সময় চাওয়া হয়। সেখানে প্রসিকিউশন সেই আবেদন মঞ্জুর করে 2 মাস সময় দেন। এছাড়া কল্যাণপুরে যে জাহাজ বাড়িতে 9 জনকে জঙ্গি সাজিয়ে যে হত্যার মামলা, সেই মামলারও আজকে শুনানি ছিল এবং সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে নিম্ন আদালতে এই ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলার নথি তলবের একটা আবেদন করা হয়েছিল এবং একই সাথে তদন্তের জন্য আরও 2 মাস সময় চান প্রসিকিউশন এবং এই দুটি আবেদনই ট্রাইব্যুনাল মঞ্জুর করেন। এছাড়া সাভারের একটি মামলা ছিল, সেখানেও সময় চেয়েছেন প্রসিকিউশন, 1 মাস সময় চান এবং সেই মামলাতেও সেই আবেদনও মঞ্জুর করে ট্রাইব্যুনাল। এবং এছাড়া গুমের যে মামলা, সেই মামলায় একমাত্র আটক আছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান এবং তার এই মামলার ক্ষেত্রে সম্পৃক্ততা পাওয়া গেছে। নারায়ণগঞ্জে যে 7 খুনের মামলা, সেই মামলায় 3 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, একজন নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা সহ সেনাবাহিনীর 2 জন সদস্য। এবং এই 2 জন সদস্যকে তারা যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে জেলখানায় আছেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য একটা আবেদন করেছিল প্রসিকিউশন। আদালত সেটি মঞ্জুর করেছেন এবং তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন যে জেলখানার সাথে, জেল কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে যে কোনো দিন তারা সেই জিজ্ঞাসাবাদ সম্পন্ন করতে পারেন। এবং সবশেষে এই যে চানখারপুলে যে মানবতা বিরোধী অপরাধের ঘটনা, সেখানে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল এবং 8 জনের বিরুদ্ধে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অভিযোগ গঠনের পরে এই মামলায় যে 4 জন অভিযুক্ত আটক আছেন, তাদের অবস্থান জানতে চান ট্রাইব্যুনাল এবং তারা নিজেদেরকে নির্দোষ বলে দাবি করেন। এবং সেখানে একজন আসামি ইন্সপেক্টর আরশাদ, তিনি বলেন যে তার বিরুদ্ধে যে নেতৃত্বের দায় আনা হয়েছে সেটি সঠিক নয়, কারণ সেই ঘটনায় ডিএমপি কমিশনার সহ তার উপরে আরও 4 জন ছিলেন যারা এই মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন এবং তিনি শুধু সেই নির্দেশনাটি কনভে করেছেন অন্যান্য পুলিশ সদস্যদের কাছে, ফলে নেতৃত্বের দায় আসলে তার ইয়েতে পৌঁছায় না। তখন আদালত বলেন যে এই বিষয়টি আসলে সুরাহা হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং তখনই আসলে নির্ধারিত হবে তিনি দোষী অথবা নির্দোষ। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। তনুজা। চিশতি, আপনাকে ধন্যবাদ।